আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন কারা নিয়ামত প্রাপ্ত। আল্লাহ তাআলা বলতেছেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামান ইউতি'ইল্লাহ ওয়ার রাসূল, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের হুকুম মেনে চলে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গী বানিয়ে দিবেন, ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করবেন। তারা কারা? তারা হচ্ছেন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, নবীগণ এবং সিদ্দিকগণ এবং শহীদগণ আর সালেহ বান্দা যারা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, তাদের দলভুক্ত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা হচ্ছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত অনুগ্রহ প্রাপ্ত বান্দা। আজকে সূরাতুল ফাতিহা 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমাদেরকে মূলত আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন যে তোমরা এইভাবে বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আগের আয়াতে আমরা আল্লাহ তাআলার কাছে বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের সরল সঠিক পথ দেখান। তো এই পথটা কিরকম? সিরাতাল মুস্তাকিমের পথ, সরল সোজা পথ, কাদের পথ? পরের আয়াতেই এই আয়াতে জানানো হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তাদের পথ আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ আপনি আমাদেরকে কি করে আপনার নিয়ামত প্রাপ্ত যে বান্দা আছে, সেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের আপনি আমাদেরকে শামিল করেন, তাদের পথ দেখা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছেন? আল্লাহ নিয়ামত প্রাপ্ত কাদের কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন কারা নিয়ামত প্রাপ্ত। আল্লাহ তাআলা বলতেছেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামান ইউতি'ইল্লাহ ওয়ার রাসূল, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের হুকুম মেনে চলে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গী বানিয়ে দিবেন, ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করবেন। তারা কারা? তারা হচ্ছেন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, নবীগণ এবং সিদ্দিকগণ এবং শহীদগণ আর সালেহ বান্দা যারা,
যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন তাদের দলভুক্ত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা হচ্ছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত অনুগ্রহ প্রাপ্ত বান্দা। আর তাদের সঙ্গী হওয়াই হচ্ছে সর্বোত্তম। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এবং ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গী হওয়াই হচ্ছে সর্বোত্তম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে 4 শ্রেণীর লোক। এক নম্বর হচ্ছে মিনান নাবিয়্যিন, নবীগণ। এক নম্বর হচ্ছে নবীগণ। নবীগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহর মনোনীত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ করে বাছাই করে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। নবীদের জীবনের বৈশিষ্ট্যের মতো, নবীদের আমলের মতো, নবীদের আখলাকের মতো এরকম চরিত্রওয়ালা আল্লাহ তাআলা কাউকে অন্য সাধারণ মানুষকে দেন নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যাদেরকে নিয়ামত দান করেছেন তার মধ্যে 1 নম্বর হচ্ছে নবীগণ। 2 নম্বর হচ্ছে সিদ্দিকীন, যারা সত্যবাদী, সিদ্দিকীনগণ। এখন সিদ্দিকীন কাকে বলে? যে ব্যক্তি সত্যবাদী, যে ব্যক্তি সত্যবাদী এবং সত্যর পথে সে অটল থাকে এবং এমন চরিত্রের অধিকারী হয় তার কাছ থেকে তার আত্মীয় স্বজন, তার বন্ধু, তার শত্রু, তার আপন এবং পর সবাই সত্য এবং যা আছে এই তাদের কাছ থেকে সহযোগিতা ছাড়া অন্য কোনো কিছুর আশঙ্কা করে না। তাদেরকে বলা হয় সিদ্দিকীন, সত্যবাদী। অর্থাৎ সত্যবাদী বলা হয় ওই ব্যক্তিকে যিনি এমন চরিত্রের অধিকারী যে ব্যক্তি নিজে সত্যের উপরে অটল থাকেন, এমন ভাবে অটল থাকেন যে তার সত্যের উপরে থাকার কারণে তার কাছ থেকে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপন পর যারাই আছে না কেন সব মানুষ তার কাছ থেকে সহযোগিতা ছাড়া অন্য কোনো কিছুর আশা করে না। অর্থাৎ এমন আশা করে না তার কাছ থেকে যে এই ব্যক্তির কাছ থেকে আমি কোন রকমের অসুবিধা ভোগ করব, এই ব্যক্তি দ্বারা আমার ক্ষতি হবে, এরকম কোনো আশঙ্কা তারা করে না। তাদেরকে বলা হয় সিদ্দিকীন, সত্যবাদী। তারপরে হচ্ছে ওয়াশুহাদা, এবং যারা শহীদ। শহীদ করে মর্তবা আল্লাহ তাআলার কাছে, যে শহীদের মর্তবা হচ্ছে এরকম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে বিনা হিসাবে, কোনো হিসাব নাই, বিনা হিসাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। এবং শহীদদেরকে বলা হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা কবরেও আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত, কবরের ভিতরেও তারা আল্লাহ তাআলার নিয়ামত পাইতেছে। তারপরে হচ্ছেন as-সালিহিন, এবং সালিহ বান্দা। 4 নম্বর হচ্ছে সালিহ বান্দা। এবং সালিহ কাকে বলে? সালিহ বলা হয় যিনি তার চিন্তা চেতনা, আকীদা বিশ্বাস, মনের আকীদা বিশ্বাস এগুলোর মধ্যে এবং ইচ্ছা শক্তির মধ্যে সে যে ইচ্ছা করে এবং তার কথা কাজের মধ্যে সে যে কথা মানুষের সাথে বলে এবং যে কাজগুলো মানুষের সাথে করে এবং নিজের জীবনের সকল কাজের মাধ্যমে চাই সে কাজটা প্রকাশ্য হোক, চাই সে কাজটা গোপনে হোক, সর্বক্ষেত্রে শুধু আমলের চিন্তা করে, তাকে বলা হয় সালিহিন। তাকে বলা হয় কি? সালিহিন। তাহলে সালিহিন কাকে বলে? যেই ব্যক্তি তার সমস্ত কাজের মধ্যে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বানাই পাঠানোর পরে দুনিয়াতে তার বাঁচতে, বেঁচে থাকার জন্য যতগুলা কাজ করা লাগে এই সকল কাজে শুধু সে একমাত্র চিন্তা করে আমি এই কাজটা করলে আমার কতটুকু লাভ হবে, আমার কতটুকু নেকি হবে, কতটুকু আমল পাওয়া যাবে, শুধু এই চিন্তাই করে। কোন ব্যবসা করবে, চিন্তা করে এই ব্যবসাটা করার মাধ্যমে আমি কতটুকু মানুষের উপকার করতে পারবো, কতটুকু নেকি অর্জন করতে পারবো। যে কাজে করুক না কেন সে
সে ওই কাজের ভিতরে শুধু আমল খোঁজে, নেকি খোঁজে, অন্য কোনো কিছু খোঁজে না, ওই ব্যক্তিকে বলা হয় সালিহিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা আল্লাহ তাআলার কাছে বলতেছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে কি করেন? আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে আপনি পরিচালিত করেন, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ আমাদেরকে দেখিয়ে দেন। তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহগণ। এই চার শ্রেণীর লোক হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দান করেছেন, যে নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও দিয়েছেন এবং আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দান করবেন। আর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে যে নিয়ামত দান করবেন সেই নিয়ামত হচ্ছে জান্নাত। সেই নিয়ামত কি? জান্নাত। এজন্য আয়াতে বলা হয়েছে যে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গী হওয়া হচ্ছে সর্বোত্তম। ওয়াসুনা উলাইকা রফিক। এই চার শ্রেণীর বন্ধু হওয়া, সঙ্গী হওয়া, তাদের সাথী হওয়া হচ্ছে সর্বোত্তম। কারণ এরা জান্নাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্তরে থাকবে। এই চার শ্রেণীর লোক জান্নাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্তরে থাকবে। জান্নাতের যে মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই মর্যাদা আমলের মাধ্যমে নির্ধারণ করবেন। জান্নাতের মর্যাদা নির্ধারণ করবেন কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। ঈমানদার ব্যক্তি যে একবার আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, ক্ষমতাধর কেউ নাই, রিজিকের মালিক কেউ নাই, এটা যে ব্যক্তি বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ তাআলা তাকে একদিন হলেও কি করবেন? জান্নাতে দিবেন। যদিও দুনিয়াতে গুনাহের কারণে সে কি করে? জাহান্নামে কিছু সময় আযাব, শাস্তি ভোগ করতে হয়, কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করার কারণে, ঈমান আনার কারণে সে জান্নাতে প্রবেশ করবে। তো জান্নাতে তো ঈমানদাররা যাবে। ঈমানদারদের জান্নাতের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের স্তর তাদেরকে আমলের মাধ্যমে কি করবেন? বাড়িয়ে দিবেন। আমলের মাধ্যমে তাদের স্তর বাড়িয়ে দিবেন। যেমন জান্নাতের প্রথম স্তর, প্রথম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্থান, তারপরে হচ্ছে পরের স্থান। এই পরের স্থান হচ্ছে জান্নাতবাসীদের স্থান। এই জান্নাতবাসীদের প্রথম স্থানে যারা থাকবে, এই শ্রেণীর লোকদের স্থান হচ্ছে নবীদের স্থান, অর্থাৎ সর্বপ্রথম স্থান নবীদের। আর প্রথম শ্রেণীর লোকদের যারা অনুসারী হবে, নবীদের যারা অনুসারী হবে, তারা ওই নবীদের সাথে প্রথম শ্রেণীতে থাকবে। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিরা হচ্ছে সিদ্দিকগণ, যারা সত্যবাদী। সিদ্দিক সত্যবাদী, সকল কাজেই যারা সত্য কথা বলে, সত্য কাজ করে, সত্যের কথা অবিচল থাকে, সত্যের সাথে কারোর সাথে মিথ্যার সাথে আপোষ করে না, মানে সত্যের উপরেই তাদের জীবন প্রতিষ্ঠিত। যেমন সিদ্দিকীন বলা হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি দিয়েছেন? সিদ্দিকীন। সিদ্দিক, আবু বকর সিদ্দিক, অর্থাৎ তিনি সত্যবাদী, সব কাজেই তিনি সত্যবাদী। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এজন্য আবু বকর সিদ্দিক। তো এই দ্বিতীয় স্থান, দ্বিতীয় স্তর জান্নাতের সিদ্দিকগণের স্তর। তো যারা সত্যবাদী তারা ওই সিদ্দিকগণের সাথে থাকবে। তৃতীয় স্তর হচ্ছে এই শহীদগণের, ওয়াশুহাদা, যারা শহীদ, তাদের স্তর। তো শহীদদের সাথে, যারা শহীদ হয়েছেন তারা শহীদদের সাথে থাকবে। আর চতুর্থ শ্রেণী হচ্ছে ব্যক্তিরা হচ্ছে সালিহিন, যারা সৎকর্মশীল, অর্থাৎ ভালো কাজ করতো। দুনিয়াতে যেই কাজই করতো সে ওই কাজ সে ভালোর জন্য করতো, অর্থাৎ যেই কাজের ভিতরে আল্লাহর সন্তুষ্টি আছে, রাসূলের সন্তুষ্টি আছে, এই কাজ সে করেছে। এরা হচ্ছে সৎকর্মশীল সালেহিন বান্দা। এই হচ্ছে ৬০ শ্রেণী, অর্থাৎ জান্নাতের ৬০টা শ্রেণীর স্তরে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। প্রথম শ্রেণী হচ্ছে নবীরা, দ্বিতীয় শ্রেণী হচ্ছে সিদ্দিকগণ, তৃতীয় শ্রেণী হচ্ছে শহীদগণ, চতুর্থ শ্রেণী হচ্ছে সালেহ বান্দা, যারা নেক আমলকারী, যারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ স্থান দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জান্নাতবাসীরা নিজেদের জানালা দিয়ে, নিজেদের যে জান্নাতের তো অবশ্যই জানালা আছে, জান্নাতের জানালা দিয়ে
উপরের শ্রেণীর লোকদেরকে এমন ভাবে দেখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, এই আমার সাহাবীরা শুনো, যে জান্নাতবাসীরা তাদের জানালা দিয়ে তাদের উপরের শ্রেণীর লোকদেরকে এমন ভাবে দেখবে, তোমরা যেমন ভাবে পৃথিবীর জমিনে বসে আকাশের তারকাগুলোকে দেখো। সুবহানাল্লাহ। সুদূর তারকাগুলো তোমরা যেরকম ভাবে পৃথিবীর আকাশে দেখো, এইরকম ভাবে জান্নাতবাসীরাও তাদের উপরের শ্রেণীর লোকদেরকে জানালা দিয়ে দেখবে। অর্থাৎ এই কথার মর্ম হলো এটাই যে আমরা এখন দুনিয়াতে আছি, যখন তারার দিকে তাকাই আকাশে, আচ্ছা তারা কি কাছে না বহু দূরে? অনেক দূরে। তারার কাছে যাওয়া তো এখনো পৌঁছার কারো সাধ্য হয়নি, সম্ভব হয় না। তারার কাছে এখনো বুঝতে পারে না, এত দূরে তারা, এত দূরে তারকা, মিলিয়ন বিলিয়ন এই বর্গ মাইল কিলোমিটার আলোকবর্ষ দূরে এক একটা তারকা, এত দূরে আমরা দেখি, কিন্তু এটা অনেক ছোট, কিন্তু এক একটা তারকা আলামিনের ব্যাখ্যায় বলেছিলাম। আলামিনের সময় আলোচনা হয়েছে না, যে আলমের ভিতরে আল্লাহ কত বড় বড় তারকা বানিয়েছে। তো এরকম ভাবে এই তারকাগুলো এক একটা বিশাল বিশাল তারকা, এগুলো আমরা দেখি ছোট, কারণ এগুলো আমাদের থেকে মিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরে, অনেক দূরে অবস্থান করতেছে। তো এগুলো আমরা এই জন্য এত ছোট দেখি। এবার চিন্তা করেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উপমা দিলেন যে স্তরে এত ফারাক হবে যে তোমরা নিচে যারা থাকবা তারা উপরের বাসীদেরকে এরকম তারকার মতো দূরে পাইবে, তারা এত উপরে অবস্থান করবে, তাদের মর্যাদা এত বেশি হবে, আল্লাহর এত কাছে তারা থাকবে। এই জন্য রাসূল বলেছেন যে জান্নাতবাসীরা তাদের জানালা দিয়ে তাদের উপরের বাসীদেরকে এমন ভাবে দেখবে, তোমরা দুনিয়াতে যেরকম ভাবে সুদূর তারকা তোমরা দেখতে। তো এই কথা শোনার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কি শুধু নবীগণ যে তাদের এত মর্যাদা, আল্লাহর এত কাছে তারা থাকবেন, এরা নবীগণ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এরা এমন কিছু লোক যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নবী রাসূলদেরকে সত্য বলে মেনে নিয়েছে। নবী রাসূলদেরকে সত্য বলে মেনে নিয়েছে। আল্লাহর উপরে তো ঈমান আনছে, ঈমান আনার পরে নবীদেরকে সত্য বলে মেনে নেওয়া। নবীদেরকে সত্য বলে মেনে নেওয়া মানে নবীদের কাজ কর্ম আদেশ নির্দেশ যা আছে সবকিছুকে নিজের জীবনে মেনে নিয়েছে, এটা বলা হয় নবীদেরকে সত্য বলে মেনে নেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উপমা দিয়ে বলেছেন যে জান্নাতবাসীদের স্তর এমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, ওই ব্যক্তির মর্যাদা কেমন হবে যে ব্যক্তি কোনো একটা দলকে ভালোবাসে, কিন্তু সে আমলের বেলায় তাদের সমান চাইতে পারে না। ধরেন আমরা নবীদেরকে ভালোবাসি, আমরা সাহাবীদেরকে ভালোবাসি, আমরা সিদ্দিকদেরকে ভালোবাসি, শহীদদেরকে ভালোবাসি, সালেহ বান্দাদেরকে ভালোবাসি, কিন্তু আমরা তো তাদের সমপরিমাণ আমল করে তাদের সমান হইতে পারবো না। তো সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে এমন ব্যক্তি যে কি করে কোনো একটা দলকে ভালোবাসে কিন্তু সে আমলের বেলায় ওই ব্যক্তির সমান চাইতে পারে না, তাদের সমান পর্যন্ত যাইতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিটি লোকেই তার সাথে থাকবে যার সাথে তার মহব্বত। অর্থাৎ তুমি যাকে ভালোবাসবা তুমি কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবা। অর্থাৎ আল্লাহ তাআলা যদি তাকে প্রথম স্তরে শহীদদের স্থান দান করে, তাহলে তুমি যদি শহীদদেরকে ভালোবাসো, তুমি যদি নবীদেরকে ভালোবাসো, যদি সিদ্দিকদেরকে ভালোবাসো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি করবে? সেই শহীদদের সালেহদের সাথে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই হাদিস শোনার পরে, এই কথা শোনার পরে আমি আজ পর্যন্ত এত খুশি হই নাই। আজকে রাসূলের মুখ থেকে এই কথা শোনার পরে আমি যে খুশি হয়েছি আর কখনো আমি এত খুশি হই নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যাদেরকে ভালোবাসবো তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। অর্থাৎ আমরা তো আল্লাহ রাসূলকে ভালোবাসি, অর্থাৎ আমরা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এত খুশি হয়েছি, এত খুশি হলাম। এই জন্য আমাদেরকে সৎ কর্মশীল বান্দাদের, হয়তোবা নবীরা এখন নাই, সিদ্দিকগণ, শহীদগণ, তাদের সাথে আমরা থাকতে পারবো না, কিন্তু তাদেরকে ভালোবাসতে হবে, মনে প্রাণে উজাড় করে তাদেরকে ভালোবাসতে হবে। যদি আমরা তাদের সমান আমল করতে পারবো না,
যদিও আমরা তাদের সমান আমল করতে পারবো না, পারি আমরা, আর 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো করতে পারি। তাদের তো নফলও ছুটতো না, তাহাজ্জুদও ছুটতো না, আর আমাদের তো বড়জও ছুটি দিতে পারতো, ঠিক না? তো আমরা যদিও আমল তাদের সমান করতে পারবো না, কিন্তু তাদেরকে যদি ভালোবাসি, মহব্বত করি, তাদের অনুসরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমাদেরকে কি করবেন, তাদের সাথে জান্নাত দান করবেন। তাদের সাথে 4 শ্রেণীর লোক, কয় শ্রেণী? 4 শ্রেণী, মনে রাখবেন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এই 4 শ্রেণীর লোক হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত অনুগ্রহ। এটা আল্লাহর কোরআন দ্বারা আল্লাহ বলে দিয়েছে, এর ভিতরে কোনো কি নাই, ফাঁক ফুকর নাই, অন্য কারো কথা আল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কি বলি, সিরাতাল্লাযী